হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ট্রাভেল ফ্রেন্ড মফিজুল সৈকত। আমার ইউটিউব চ্যানেল ট্যুর উইথ মফিজুল সৈকত থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণে যাচ্ছি। বন্ধুরা, বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণের উদ্দেশ্যে সকাল 10টায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী 2025-এর একঝাঁক শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীদের নিয়ে আমরা বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে আমরা সারাদিন আজকে ভ্রমণ করে আমরা আবার এখানে ফিরে আসব। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন, চলুন যাই উপভোগ করি বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ। একটি সুন্দর ভ্রমণের সাথে সাথে আনন্দ লাভের প্রত্যাশা সকলের চোখে মুখে। সকলেই অধীর আগ্রহে ভ্রমণের জন্য অপেক্ষায় আছেন। বন্ধুরা, অবশেষে আমাদের আজকের ভ্রমণটি শুরু হলো কালিয়াকৈর গ্রাম হতে বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে। হামায়তপুর থেকে মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক ধরে আমাদের গাড়ি এখন চলছে বালিয়াটি জমিদার বাড়ির দিকে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে মানিকগঞ্জ শহরের এক প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থান করছি। এর এক পাশে আউটার স্টেডিয়াম, অন্য পাশে মানিকগঞ্জ প্রধান ডাকঘর অবস্থিত। আমরা এখন জেলা শহরের এই পাশ দিয়ে বালিয়াটি জমিদার বাড়ির দিকে চলে যাব মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে। ছাত্ররা খুবই আনন্দিত, তারা নেচে গিয়ে তাদের আনন্দ প্রকাশ করতেছে। সামনেই বালিয়াটি জমিদার বাড়ির সাইনবোর্ড দেখা যাচ্ছে, তার মানে আমরা জমিদার বাড়ির পাশে চলে এসেছি। এটি হচ্ছে জমিদার বাড়ির গেট সংলগ্ন কারুকাঞ্চন সুইটস। এই মিষ্টির দোকানটিতে হরেক রকমের মিষ্টি বিক্রি করা হয় এবং মিষ্টিগুলো যেমন চমৎকার তেমনই খেতে খুবই সুস্বাদু। বালিয়াটি জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। 19 শতকে জমিদার হরিশচন্দ্র রায় চৌধুরী ও তার উত্তরসূরিরা এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত আছে এবং প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ও পর্যটক এই বালিয়াটি প্রাসাদে ভ্রমণে এসে থাকেন। গ্রিক ও মুঘল স্থাপত্যের মিশ্রণে নির্মিত বাড়িটিতে প্রায় 200টির মতো কক্ষ রয়েছে এবং বাড়িটির মূল ফটকের সামনে একটি বিশাল পুকুর রয়েছে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই বালিয়াটি প্রাসাদটি খোলা থাকে। তবে প্রতি শুক্রবার নামাজের জন্য দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত বালিয়াটি প্রাসাদটি সাময়িক বন্ধ থাকে। এছাড়া প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। জমিদার বাড়িটিতে প্রবেশ করার জন্য জনপ্রতি 30 টাকা প্রবেশ ফি রয়েছে। এছাড়া বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি 200 টাকা প্রদান করতে হয়। তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি 10 টাকা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো প্রবেশ ফি প্রদান করতে হয় না। প্রতিদিন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অসংখ্য দর্শনার্থী এই বালিয়াটি জমিদার বাড়িটি ভ্রমণ করতে আসেন। বালিয়াটি প্রাসাদটির দেওয়ালগুলোতে জটিল নকশা এবং সুনিপুণভাবে চমৎকার কারুকার্য করা হয়েছে, যা দর্শনার্থীদের খুব সহজেই আকৃষ্ট করে থাকে। মূল ফটক দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করতেই পাশাপাশি 4টি ভবন লক্ষ্য করা যায়, যে ভবনগুলো চুন সুরকি নির্মিত প্রাচীন মুঘল ও গ্রিক স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে। ভবনগুলোর সামনের যে পিলারগুলো রয়েছে এক একটি অনেক উঁচু উঁচু পিলার এবং কারুকার্য করা। প্রাসাদটির সামনের অংশে প্রবেশ করলেই চমৎকার একটি ফুলের বাগান
লক্ষ্য করা যায়, যেখানে বিভিন্ন ধরনের ফুলের সমাহার রয়েছে। বাড়িটির অভ্যন্তরে ফুলের বাগানে এই বাড়িটির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে একটি ফলক লাগানো আছে। এটি হচ্ছে বাড়ির ভিতরের অংশ। বাড়ির ভিতরের অংশে 5টি পাকা ঘাট সহ একটি অভ্যন্তরীণ পুকুর রয়েছে। যদিও পুকুরটিতে পানির পরিমাণ খুবই সামান্য, তবে এই পুকুরটিতে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি। এই বাড়িটির ভিতরের অংশটি অনেক বেশি মনোরম এবং সুন্দর। বাড়িটির ভিতরে এই পুকুর পাড়ে আসলে যে কারোরই একটু এই পুকুর ঘাটে বসে একটু গল্প করতে ভালো লাগবে। ছাত্রছাত্রীরা দল বেঁধে তারা বাড়িটি ঘুরে দেখতেছে, আনন্দ করতেছে, তারা খুবই উপভোগ করতেছে আজকের এই বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ। এখানে দল বেঁধে ফটো সেশন করা হচ্ছে। ছাত্রছাত্রীরা তারা গ্রুপ ছবি তুলতেছে। আজকের এই দিনটি তাদের স্মৃতিতে অমলিন থাকবে বহুদিন। ভ্রমণের মজাই হচ্ছে গ্রুপ ধরে ছবি তোলা এবং এই গ্রুপ ছবিগুলো স্মৃতিতে অমলিন করে রাখা, মনের ক্যানভাসে ধরে রাখা। এই জমিদার বাড়িটির ভিতরের অংশটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনারা এখানে স্ক্রিনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়িটির অভ্যন্তরীণ অংশ। বাড়ির ভিতরে এই অংশটিতে ফুলের গাছ সহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয়েছে এবং মাঝখান দিয়ে হেঁটে বেড়ানোর জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য সরকার থেকে নিযুক্ত কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা বাড়িটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং বাড়িটির তদারকি করে থাকেন। এই দুই ভবনের মাঝখান দিয়ে সরু প্যাসেজ ধরেই বাড়িটির ভিতরের অংশে প্রবেশ করতে হয় বা ভিতর থেকে বাহিরে আসতে হয়। নেচে গিয়ে ভ্রমণের আনন্দ প্রকাশ করা শিক্ষার্থীরা এখন ফিরতি পথে তারা আনন্দে উদ্বেলিত হয়ে আজকের ভ্রমণটিকে স্মৃতিমাখা করে রাখার জন্য তারা আনন্দে মেতে উঠেছে। তারা গানের দলের সাথে সাথে আনন্দে দল বেঁধে গাড়ির ভিতরে নাচতেছে। আজকের এই দিনটি সকলের মাঝে আবার ফিরে আসুক, হাসি আনন্দে কেটে যাক সকলের সময়। শুভকামনা আমাদের সকল শিক্ষার্থীদের প্রতি। বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ শেষে আনন্দ করতে করতে আমরা এখন আপন নীড়ে ফিরে চলেছি। যাই হোক বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই আমার চ্যানেলটিকে আরও বেশি লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। সকলের প্রতি এই আহ্বান রইল। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসুন আমরা বেশি বেশি ভ্রমণ করি, দেশকে জানি, আমাদের ইতিহাস জানি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।